আজকে আমি টবে গাছ লাগিয়েছিলাম, সেই শাক দিয়ে আমি আজকে রান্না করব। তো দেখেন, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো এখন দেখেন আমি কি করতেছি, যে এখন আমি গাছের শাক কাটতেছি, আর এই শাক দিয়ে আমি শুটকি রান্না করব। গাছের টাটকা শাক যে এত মজা লাগে। তো শাকটা কেটে নিয়ে আসতেছি, এই হলো আমার ঘর। এখানে আমি যে আসতেছি ঘরে, শাকটা নিয়ে এসে আবার বাছবো, কারণ দুপুর হয়ে গেছে, রান্না করতে হবে। তো এখন শাকটা আমি বেছে নিতেছি, কারণ এই শাকটা ভালো করে বেছে নিতে হবে। ধুলাবালু অনেক, তো রাত্রে তো বৃষ্টি হয়েছে, তো তবুও ধুলাবালি আর এই টপের গাছে মানে রোদ, প্রচণ্ড রোদ, এত রোদে শাক মানে গাছ মরে মরো মরো অবস্থা। তাই যে তুলে নিয়ে মানে এখন শুটকি দিয়ে রান্না করব, তো রাখি আর কোনো লাভ নাই, তো বেছে নিলাম। শাকটা দেখেন ভালো করে বেছে নিলাম, এখন আমি ধুয়ে রান্না করব। তো শাক আমি বেছে নিয়ে ধুইতেছি। এই শাকটা এত আড়া থাকে গায়ে, কাটার মতন, ভালো করে মুছে ধুইতে হয় যেন তিতে একটা ভাব থাকে, এটা যেন চলে যায়। তো লবণ দিয়ে আমি এখন সিদ্ধ করতেছি, কারণ শাক একটু তিতে লাগে, তাই একটু লবণ, মিষ্টি কুমড়ো শাক তিতে লাগে। ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে দেখেন শুটকিটা আমি তেলে ফেলে দিলাম, কারণ তেলে শুটকি দিলে ঘ্রাণ হয় অনেক। আর এই ফেগুয়া মাছের শুটকিটা অনেক মজা হয়, শাক দিয়ে রান্না করতে এই শুটকিটার জন্য বেস্ট খাবার। তো মশলা বেটে নিয়েছি, শুটকির মধ্যে শুধু আর রসুন আর হলো পেঁয়াজ, জিরে বাটা আর মানে মরিচ, এই হলো কাঁচামরিচ বেটে দিয়েছি, শুকনো মরিচ দেই নেই, তাই রঙটা লাল হয় নাই, কারণ শাক সবুজেই থাকবে। সবুজ সবুজ শাক সবচেয়ে খেতে মজা লাগে। তাই আমি এখন ভালো করে কষিয়ে নিতেছি। এখন আলু দিয়ে দিলাম, ছোট ছোট দেশি আলু, যে এই আলুগুলো ভাঙে না কখনো। তো এই আলুগুলো দিয়ে দিলাম, এই আলুগুলোর তরকারিটা অনেক মজা। আর ওদিকে শাকটা সিদ্ধ করি, পানি আমি ফেলে দিলাম, কারণ পানিটা অনেক তিতকুল লাগে। তাই শাকটা মানে 50% সিদ্ধ করিয়ে পানিটা ছাঁকনি দিয়ে ফেলাই দিয়ে আবার শাকটা এখানে দিলাম। তো এই শাকটা মানে এইভাবে দিলে গেলে হয় কি, তিতা লাগে না, আর খেতে অনেক ভালো লাগে, খুব সুন্দর লাগে খেতে। আর একদম দেশি তরকারির মতো লাগে, একদম দেশি, আমাদের মাছাছিরা যেরকম আড়া জঙ্গল থেকে সব কিছু শাকসবজি টুকায় আইনে রান্না করতো শুটকি টুটকি দিয়ে, অনেক মজা লাগতো। সৃজনশীল বুদ্ধির মতো অনেক সুন্দর বুদ্ধি গোছায়া কাজ করতো, অনেক ভালো লাগতো। দেখতাম মাছ গোছারি ওই তরকারি খেতে ভালো লাগতো, তাই খেতাম। তো শুটকি দিয়ে এই তরকারিটা এখন ভালো করে দেখেন কষিয়ে নিলাম। এখন আস্তে আস্তে হয়ে যাবে, কারণ বেশি ঝোল রাখবো না, মাখো মাখো ঝোল মানে খাবো। তো যারা যারা এই তরকারিটা পছন্দ করবেন, আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে কালকে, কথা হবে কালকে। তো আল্লাহ হাফেজ।